আপনারা যারা আন্তর্জাতিক খবরের পেছনের আসল কূটনীতিটা বুঝতে ভালোবাসেন তাদের জন্য আজকের এই বিশ্লেষণটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওর শুরুতেই আজকের প্রধান প্রধান খবরগুলোর শিরোনাম এক ঝলক একটু দেখে নিন। দর্শক, আজ আপনারা দেখতে চলেছেন কিভাবে মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে আমেরিকার দম্ভ চূর্ণ হলো এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার বহু চর্চিত প্রজেক্ট ফ্রিডম স্থগিত করতে বাধ্য হলেন। আমরা আরও বিশ্লেষণ করব হোয়াইট হাউসের অপারেশন এপিক ফিউরি হঠাৎ করে গুটিয়ে নেওয়ার পেছনের আসল আইনি ও কৌশলগত কারণ কি। সেই সাথে থাকছে সবচেয়ে বড় জিওপলিটিক্যাল শিফট, বেইজিংয়ে গতকাল ইরান ও চীনের পররাষ্ট্রমন্ত্রীদের হাই প্রোফাইল বৈঠক, যেখানে চীন সরাসরি আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে গিয়ে ইরানকে খোলাখুলি সমর্থন দিয়েছে এবং একটি চরম সতর্কবার্তা ছুড়ে দিয়েছে। আর সবশেষে আলোচনা করব হরমুজ প্রণালীতে ফ্রান্সের একটি বাণিজ্যিক জাহাজে হওয়া ভয়াবহ হামলা নিয়ে, যা গ্লোবাল শিপিং রুটে নতুন করে আতঙ্ক তৈরি করেছে। আজ 7ই মে 2026 তারিখের এই বৈশ্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা এই প্রতিটি খবরের শুধু উপরের আবরণ নয়, বরং এর ভেতরের আসল রাজনীতি নিয়ে একদম প্র্যাকটিক্যাল আলোচনা করব। দেখুন দর্শক, মধ্যপ্রাচ্যের সমুদ্রপথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শেষ পর্যন্ত নিজের পদক্ষেপ থেকে পিছু হটতেই হলো। আজকের সবচেয়ে বড় খবরটি হলো ইরানের সামরিক কৌশলের কাছে এক প্রকার মাথা নত করে ট্রাম্প হরমুজ প্রণালীতে জোরপূর্বক প্রবেশের যে পরিকল্পনা করেছিলেন সেই প্রজেক্ট ফ্রিডম আপাতত স্থগিত করার ঘোষণা দিয়েছেন। গতকাল 6ই মে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছেন যে তারা এই মিশনটি এখনকার মতো পিছিয়ে দিচ্ছেন। এর মানে হলো মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজগুলো এখন আর সরাসরি হরমুজ প্রণালীর ভিতরে ঢুকবে না, বরং বাইরে থেকে অবস্থান করবে। দেখুন, আসল ব্যাপারটা হলো এই সিদ্ধান্তটি এমন একটা সময়ে এলো যখন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি স্পষ্ট হুমকি দিয়ে রেখেছিল যে তাদের নিয়মের বাইরে গিয়ে কোনো বিদেশি জাহাজ যদি এই রুটে ঢোকার চেষ্টা করে তবে তাকে সরাসরি ডুবিয়ে দেওয়া হবে। এমনকি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুস্তাফা খামেনি সম্প্রতি একটি ঐতিহাসিক নির্দেশ জারি করে অত্যন্ত কড়া ভাষায় বলেছিলেন যেসব বিদেশি শক্তি অসৎ উদ্দেশ্য নিয়ে উপসাগরীয় অঞ্চলে প্রবেশ করবে তাদের সমুদ্রের অতল গভীরে ডুবিয়ে দেওয়া হবে। এখন ট্রাম্প দাবি করছেন যে তিনি এই মিশন স্থগিত করেছেন কারণ ইরানের সাথে একটি চূড়ান্ত চুক্তির দিকে তারা অনেকটা এগিয়ে গেছেন। কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, এই চুক্তির কথাটা আসলে একটা কৌশলগত অজুহাত ছাড়া আর কিছুই নয়। কারণ ইরান অনেক আগেই সাফ জানিয়ে দিয়েছে যতদিন পর্যন্ত আমেরিকা তাদের বেআইনি নৌ অবরোধ তুলে না নেবে ততদিন পর্যন্ত কোনো ধরনের আলোচনা বা চুক্তির টেবিলে তারা বসবে না। গত মাসের শেষের দিকে ট্রাম্পের নির্দেশে মার্কিন নৌবাহিনী যখন ইরানের বন্দরগুলোতে অবরোধ জোরদার করে তখন ইরানও পাল্টা ব্যবস্থা হিসাবে এই হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রণ আরও কঠোর করে তোলে। আমার বিশ্লেষণ বলছে ট্রাম্পের এই মিশন স্থগিত করার আসল কারণ হলো নিজের নৌবাহিনীর সম্ভাব্য বিপর্যয় ঠেকানো এবং একটি নিশ্চিত ব্যর্থতাকে চুক্তির মোড়কে আড়াল করা। ইরান যেভাবে তাদের অ্যান্টিশিপ মিসাইল এবং ড্রোনগুলো তাক করে রেখেছিল তাতে প্রজেক্ট ফ্রিডম নিয়ে সামনে এগোনোর অর্থই ছিল সরাসরি একটি ধ্বংসাত্মক যুদ্ধে জড়িয়ে পড়া, যেখানে আমেরিকার নৌবাহিনীর বিশাল ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল একদম শতভাগ। এই ঘটনাটি প্রমাণ করে দিল যে উপসাগরীয় অঞ্চলের জলসীমায় এই মুহূর্তে পশ্চিমাদের নয় বরং ইরানেরই একচ্ছত্র আধিপত্য চলছে। ট্রাম্প একে চুক্তির দিকে এগোনোর কথা বলে যতই সান্ত্বনা খুঁজুন না কেন, গোটা বিশ্ব এটাকে ইরানের সামরিক শক্তির কাছে আমেরিকার পিছু হটা হিসাবেই দেখছে। তবে এখানে দর্শক মনে রাখতে হবে মার্কিন অবরোধ কিন্তু পুরোপুরি শেষ হয়নি, তারা শুধু হরমুজের ভিতরে ঢোকার ঝুঁকিটা এড়িয়েছে মাত্র।
এর পাশাপাশি আরেকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে, যা আমেরিকার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক সামরিক কৌশলের দুর্বল দিকগুলো আমাদের সামনে স্পষ্ট তুলে ধরে। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে ইরানের বিরুদ্ধে চালানো তাদের অ্যাগ্রেসিভ সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি পুরোপুরি শেষ হয়ে গেছে। হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে রুবিও এই ঘোষণা দেন এবং জানান যে এই মিশনটির বর্তমান পর্যায়ে সম্পন্ন হয়েছে এবং মার্কিন কংগ্রেসকেও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে। এখন আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমেরিকা হয়তো ভয় পেয়ে পালিয়েছে, কিন্তু একজন বিশ্লেষক হিসাবে আমি আপনাদের বলবো, এখানে শুধু ইমোশন দিয়ে বিচার করলে হবে না, পেছনের আসল রাজনীতিটা বুঝতে হবে। এই যুদ্ধবিরতির প্রায় 1 মাস পার হওয়ার পর হোয়াইট হাউস যে এই যুদ্ধ শেষের ঘোষণা দিল, এর পিছনে একটা খুব বড় আইনি কারণ রয়েছে, যা আমি আগেও আপনাদের সকলকে জানিয়েছি। দেখুন, মার্কিন আইন অনুযায়ী কোনো সামরিক সংঘাত যদি 60 দিনের বেশি স্থায়ী হয়, তবে প্রেসিডেন্টকে সেটি আরও চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কংগ্রেসের কাছ থেকে বিশেষ আইনি অনুমোদন নিতে হয়। ডোনাল্ড ট্রাম্প খুব ভালো করেই জানতেন যে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের কাছ থেকে এই অনুমোদন পাওয়া প্রায় অসম্ভব। তাই কংগ্রেসের এই আইনি গ্যাঁড়াকলে আটকে যাওয়ার আগেই তারা অত্যন্ত চতুরতার সাথে অপারেশন এপিক ফিউরি সমাপ্ত ঘোষণা করে একটি ফেজ শেষ করল। এর মানে এই নয় যে তারা ইরানকে ছেড়ে দিয়েছে। মার্কো রুবিওর কথায় এটা স্পষ্ট যে আমেরিকা এখন সরাসরি সামরিক হামলার বদলে অন্য কোনো স্ট্র্যাটেজির দিকে মনোযোগ দিচ্ছে। তাছাড়া যে কোনো সময় তারা নতুন নাম দিয়ে ভিন্ন কোনো অপারেশন শুরু করার অপশানও খোলা রাখছে। তাই আমেরিকা ভয় পেয়ে পালিয়েছে এমনটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই, বরং তারা নিজেদের আইনি সীমাবদ্ধতা এবং সামরিক সক্ষমতার হিসেব কষেই এই সিদ্ধান্ত নিয়েছে। তবে এই সিদ্ধান্ত এটাও প্রমাণ করে যে আমেরিকার পক্ষে এখন আর চাইলেই মধ্যপ্রাচ্যে মাসের পর মাস লম্বা এবং ব্যয়বহুল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব নয়। আক্রমণাত্মক অভিযান আপাতত বন্ধ থাকলেও ইরানের বিরুদ্ধে তাদের নৌ অবরোধ কিন্তু ঠিকই জারি রয়েছে, যা এই অঞ্চলের পরিস্থিতিকে এখনো অত্যন্ত নাজুক করে রেখেছে। এবার আসুন আজকের সবচেয়ে বড় জিওপলিটিক্যাল শিফট নিয়ে কথা বলি, যা পশ্চিমা বিশ্বের ঘুম হারাম করার মতো একটা খবর। মধ্যপ্রাচ্যের এই চরম উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে চীন এবার সমস্ত রাগঢাক সরিয়ে সরাসরি এবং খোলাখুলিভাবে ইরানের পাশে এসে দাঁড়িয়েছে। গতকাল 6ই মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি বেইজিংয়ে পৌঁছান এবং চীনের শীর্ষ কূটনৈতিক ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক করেন। এই বৈঠকের পর চীন যে ভাষায় কথা বলেছে তা আন্তর্জাতিক কূটনীতিতে রীতিমতো ভূমিকম্প তৈরি করেছে। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সরাসরি ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের সামরিক পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়ে বলেছেন যে ইরানের বিরুদ্ধে চালানো এই সম্পূর্ণ যুদ্ধটিই বেআইনি এবং এই মুহূর্তে সবচেয়ে জরুরি বিষয় হলো একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি। কিন্তু চীনের কথার সবচেয়ে ভয়ঙ্কর অংশটি ছিল তাদের সাইলেন্ট ওয়ার্নিং। ওয়াং ই অত্যন্ত কড়া ভাষায় বলেছেন যে এই অঞ্চলে নতুন করে যুদ্ধ শুরু হওয়া কোনো অবস্থাতেই বরদাস্ত করা হবে না। দর্শক, একটু গভীরভাবে চিন্তা করুন, চীন যখন বলে আমরা বরদাস্ত করব না, তখন এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো আমেরিকা বা ইসরায়েল যদি নতুন করে ইরানে হামলা চালানোর সাহস করে, তবে তা সরাসরি চীনের স্বার্থে আঘাত হিসাবে গণ্য হবে। বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি চীনকে ইরানের সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত বন্ধু হিসাবে আখ্যায়িত করেন এবং জানান যে বর্তমান এই কঠিন সময়ে দুই দেশের মধ্যকার সহযোগিতা অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী হবে। দেখুন, এই পুরো ঘটনাটি ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিশাল বড় ধাক্কা। আমেরিকা বছরের পর বছর ধরে চেষ্টা করে আসছিল ইরানকে বিশ্বমঞ্চ থেকে সম্পূর্ণ একঘরে করে ফেলার,
তাদের উপর একের পর এক নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়ার। কিন্তু আজ চীনের মতো একটি গ্লোবাল সুপার পাওয়ার যখন ইরানের পিছনে ঢাল হয়ে দাঁড়ালো, তখন আমেরিকার সেই আইসোলেশন স্ট্র্যাটেজি পুরোপুরি মুখ থুবড়ে পড়ল। একদিকে ট্রাম্প ইরানের উপর নৌ অবরোধ দিয়ে তাদের গলা টিপে ধরার চেষ্টা করছেন, অন্যদিকে চীন তাদের সব ধরনের লজিস্টিক ও কূটনৈতিক সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখছে। বেইজিংয়ের এই প্রকাশ্য সমর্থনের পর ইরানের আত্মবিশ্বাস যে বহুগুণ বেড়ে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না। এর সরাসরি প্রভাব আমরা আগামী দিনগুলোতে হরমুজ প্রণালীর জলসীমায় এবং মধ্যপ্রাচ্যের স্থলভাগে দেখতে পাব। কারণ ইরান এখন জানে যে গ্লোবাল পলিটিক্সে তাদের পিছনে বিশ্বের অন্যতম বড় একটি শক্তি পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে। এখন সবশেষে যে খবরটি আমাদের পশ্চিমা অর্থনীতির দুর্বলতাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে তা হলো হরমুজ প্রণালীতে হওয়া একটা ভয়াবহ হামলা। ফ্রান্সের বিখ্যাত শিপিং কোম্পানি সিজিএম গতকাল 6 মে একটি বিবৃতি দিয়ে জানিয়েছে যে তাদের একটি বিশাল বাণিজ্যিক জাহাজ স্যান অ্যান্টোনিও তার উপর 5 মে রাতে হামলা চালানো হয়েছে। জাহাজটি যখন বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রুট অর্থাৎ হরমুজ প্রণালী দিয়ে পার হচ্ছিল, ঠিক তখনই এই হামলার শিকার হয়। কোম্পানির তথ্য অনুযায়ী এই হামলায় জাহাজের ক্রু মেম্বাররা মারাত্মকভাবে আহত হয়েছেন এবং জাহাজটির ব্যাপক ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এটা পরিষ্কার নয় যে এই নিখুঁত হামলার পিছনে আসলে কাদের হাত রয়েছে। কিন্তু এই অঞ্চলে ইরানি সামরিক বাহিনীর যে কঠোর অবস্থান এবং পশ্চিমা জাহাজগুলোর প্রতি তাদের যে জিরো টলারেন্স নীতি, তার মাঝখানে এমন একটি ঘটনা পশ্চিমা দেশগুলোকে চরম আতঙ্কের মধ্যে ফেলে দিয়েছে। দেখুন, এখানে আসল ব্যাপারটা হলো কে হামলা করেছে তার চেয়েও বড় প্রশ্ন হলো আমেরিকা বা পশ্চিমা বিশ্ব এত বড় বড় নৌবহর নিয়ে ওই এলাকায় উপস্থিত থাকার পরও কেন তারা নিজেদের মিত্রর বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপত্তা দিতে পারছে না। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর এই যে হামলা, এটা গ্লোবাল শিপিংয়ের জন্য এক বিশাল অশনি সংকেত। ফ্রান্স সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো এই ঘটনার তদন্ত শুরু করেছে ঠিকই, কিন্তু দিন শেষে রূঢ় বাস্তবতা হলো সমুদ্রপথের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ চেক পয়েন্টে পশ্চিমা দেশগুলোর নিরাপত্তা দেওয়ার ক্ষমতা এখন তলানিতে এসে ঠেকেছে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের একটা বিশাল অংশের জ্বালানি তেল এবং পণ্য পারাপার হয়, আর সেখানে যদি এমন নিয়মিত হামলা চলতে থাকে তবে পশ্চিমা অর্থনীতিতে এর প্রভাব পড়বে ভয়াবহভাবে। দর্শক, আজকের এই সম্পূর্ণ আলোচনা থেকে আমরা একটা জিনিস খুব পরিষ্কারভাবে বুঝতে পারছি যে বিশ্বের ব্যালেন্স অফ পাওয়ার খুব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আমেরিকা চাইলেই এখন আর তাদের পেশি শক্তি দিয়ে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারছে না। হরমুজে ট্রাম্পের পিছু হটা এবং অপারেশন এপিক ফিউরি গুটিয়ে নেওয়া তারই প্রমাণ। অন্যদিকে চীন এবং ইরানের এই নূতন মেরুকরণ পশ্চিমা বিশ্বের একাধিপত্যের কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে কিনা সেটাই এখন দেখার বিষয়। এখন আজকের এই জিওপলিটিক্যাল বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো এবং হরমুজ প্রণালী থেকে আমেরিকার এই কৌশলগত পিছু হটাকে আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন।